নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। গয়না নিয়ে কি কেষ্ট আবার ফাঁসছে? 600 ভরির গয়না পরানো হয়েছে কেষ্টর কালী পুজোয়। কেষ্টমণ্ডল বলতে বুঝতেই পারছেন, অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যে পুজো হয়, সেই পুজো সাম্প্রতিককালে জৌলুস হারিয়েছিল কেষ্ট যখন তিহার জেলে ছিলেন। সেই ইতিহাস সবাই জানেন। 2020-21 সালে যে কালী পুজো হয়েছিল, সেই কালী পুজোতে কেষ্টর পুজোর গয়না ছিল, আমরা তথ্য ঘেটে দেখছিলাম, তখন পর্যন্ত 300 ভরির সোনা পরতেন মা কালী। 300 ভরি। পরবর্তীকালে 21 সালে সেটা 570 ভরি হয়ে গিয়েছিল। 300 থেকে লাফিয়ে 570 ভরি। শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে তিনি যখন অ্যারেস্টেড হন, তখন সিবিআই ব্যাংকেও হানা দিয়েছিল, পার্টি অফিসেও হানা দিয়েছিল, বাড়িতেও হানা দিয়েছিল যে কেষ্ট মণ্ডলের পুজোয় এই 570 ভরির গয়নার উৎসটা কী। খুব বেশি কিছু তথ্য পায়নি। ব্যাংকের লকারও চেক করেছিল যে কোথায় ওর গয়নাগুলোকে শেষ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। তারপর কেষ্ট যখন তিহার জেলে গেলেন, তিহারের মাটিতে গড়াগড়ি দিলেন, তার সর্বক্ষণের সঙ্গী যিনি ছিলেন সিকিউরিটি গার্ড, তাকে নিয়ে কেষ্টর মেয়েও কন্যাও গ্রেফতার হয়েছিলেন। সেই সময়ের কাহিনী আপনারা সবাই জানেন। সেই সময় কেষ্টমণ্ডলের এই কালী পুজোতে, কালী পুজো বেশ কিছুটা জৌলুস হারিয়েছিল এবং যে গয়না পরানোর কথা সেই গয়না কিন্তু কেষ্ট ওর কালী পুজোতে, যখন কেষ্ট তিহার জেলে, তখন পরানো হয়নি। তারপর কেষ্ট ফিরে এসছেন, গত বছর ফিরে এসছেন। গত বছরের কালী পুজোয় কেষ্ট ছিলেন, কিন্তু কেষ্ট একটু দূরে দূরে ছিলেন, তার কারণে একজন আত্মীয় বিয়োগ হয়েছিল। ফলত কেষ্টমণ্ডল সেইভাবে কালী পুজোতে ইনভলভ হয়নি। এবছর আবার সমেজাজে কেষ্টমণ্ডল দিদির আশীর্বাদ পেয়ে এবার মা দুর্গা 570 থেকে, মা কালী মাফ করবেন, 570 থেকে 600 ভরির গয়না পড়েছেন। 600 ভরি। আমরা মাঝে মাঝে প্রশ্ন মনে হয়, জানেন, যারা এই রিপোর্টটা করলেন, মিডিয়াতে যে রিপোর্টটা বেরোলো, তারা গুনলেন কিভাবে ওজনটা? মা কালীর গয়না তো মা কালীর হাতে পরানো হয়েছে, গলায় পরানো হয়েছে, কানে নাকে পরানো হয়েছে, তো সেই গয়নার ওজন কত, ভরি কত, সাংবাদিকরা জানলেন কী করে? আসলে এটা খাওয়ানো হয়েছে, সাংবাদিকদেরই কেষ্টমণ্ডল খাইয়েছেন। কনফিডেন্সটা ভাবুন যে কেষ্টমণ্ডলের পুজোয় একসময় 300 ভরি, 2020-তে, 2021-এ 570 ভরি, তারপর যখন তিহার জেলে গেলেন তখন জৌলুস হারালো কালী পুজোর, সেইভাবে কোনো সোনাদানা গয়না সেভাবে পরানো হয়নি, হয়েছে খুব কম, নমো করে হয়েছে। আবার কেষ্টমণ্ডল ফিরেছেন, আবার গয়না বেড়েছে মায়ের প্রতিমাতে। এই গয়নাগুলো থাকে কোথায়, যায় কোথা থেকে আসে, কত খরচে নিয়ে আইডিয়া আপনাদের? আজকে আমি এই বিষয়টা নিয়ে কেন এলাম, এই খরচটা বলার জন্য। যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন 24 তারিখ আমি দেখছিলাম, দুদিন আগে, গয়নার ভরি কত যাচ্ছে? প্রতি ভরির দাম হচ্ছে 1,24,000 টাকা। অফিসিয়াল রেটটা বলছি, 1,24,000 টাকা প্রতি ভরির দাম এই 24শে অক্টোবর 2025 পর্যন্ত। এবার আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই 1,24,000 টাকায় আপনারা মাল্টিপ্লাই করে নিন 600 দিয়ে, তাহলে কত টাকা হতে পারে? কত টাকা হতে পারে? এনি আইডিয়া? কত কোটি টাকা হতে পারে? এবার এই কোটি টাকার উৎসটা কী? সিবিআই কি তদন্ত করবে? ইডি কি আবার তদন্ত করবে? তদন্ত তো করা উচিত। আমার নিজের ধারণা কেষ্ট আবার ফাঁসবেন। কেষ্টকে যখন জিজ্ঞেস করেছেন সাংবাদিকরা, আচ্ছা এই প্রতিমার এই যে গয়না, এই গয়নার উৎসস্থল কি, কোথা থেকে আসছে? তখন মার গায়ে গয়না আনন্দের কথা, কিন্তু যখন 600 ভরির গয়না পরানো হয় মা কালীকে, তখন স্বাভাবিকভাবে তো সাধারণ মানুষের এই ঔৎসুক্যটা থাকে যে কোথা থেকে আপনি গয়নাটা সংগ্রহ করছেন, কাদের কাছ থেকে সংগ্রহ করছেন, গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, নাকি আরও কোনো বৃহত্তর জায়গা থেকে? সাংবাদিকদের এই প্রশ্ন অবশ্য কেষ্ট দেননি। সাংবাদিকদের উত্তর দিয়ে কেষ্ট বলেছেন, মার গয়না মাই জড়ো করে নেন, জোগাড় করে নেন। মার গয়না মা নিজেই নাকি জোগাড় করে নেন। হতেই পারে মা কালী কেষ্টমণ্ডলের কাছে যাচ্ছেন, ফলত তিনি তার গয়না জোগাড় করে নিচ্ছেন। কিন্তু সিবিআই এবং ইডি কি এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হবে? হওয়া উচিত? আমার তো মনে হয় না। ইডি কি আবার যাচ্ছে, সিবিআই কি যাচ্ছে অন্তত কেষ্টর মা কালীকে 600 ভরির গয়নার কাহিনী যে সাংবাদিকদের কাছে খাইয়েছেন? দেখুন, সাংবাদিকরা, আবারও বলছি, সাংবাদিকরা
মা কালীকে যে গয়না পরানো হচ্ছে সে গয়না মেপে দেখার মতো এলেমদার ক্ষমতাবান সাংবাদিক নেই বাংলা সাংবাদিকতায়। তাহলে কে বলল? খবরটা কেষ্টই খাইয়েছেন। এই কনফিডেন্স নিয়ে খাইয়েছেন যে দিদির মাথা আমার দিদির হাত আমার মাথায় আছে, ফলত ইউ ক্যান ডু নাথিং। মানে প্র্যাকটিক্যালি এই কেষ্ট 600 ভরির কাহিনীটা সংবাদ মাধ্যমকে খাওয়ানো ইডি এবং সিবিআইকে চ্যালেঞ্জ করে। এবার প্রশ্নটা হচ্ছে, বলটা কিন্তু ইডি সিবিআইয়ের কোর্টে কেষ্টই ফেললেন। এবার ইডি সিবিআই এর দায়িত্ব হচ্ছে সে বলটা গ্রহণ করে অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া। কার বিরুদ্ধে? কেষ্টর বিরুদ্ধে। বেসিক্যালি যে লোকটা 2 বছর তিহার জেলে মাটিতে গড়াগড়ি খেয়ে আসে, সে যখন ইডি সিবিআইকে চ্যালেঞ্জ করে, চুপ করে বসে থাকা কি উচিত ইডি কিংবা সিবিআইয়ের? ভাববেন আপনারা।